আসসালামু আলাইকুম। আমরা আজকে বিভিন্ন স্ট্রোক সিনড্রোম নিয়ে আলাপ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো স্ট্রোক সিনড্রোমগুলিতে আমরা যাওয়ার আগে কোন আর্টারি ব্রেনের কোন পার্টকে সাপ্লাই দেয় এটা একটু দেখার ট্রাই করব। তো এখানে আমরা সার্কেল অফ উইলিসে আসি। আমাদের ওভারঅল ব্রেনের সার্কুলেশনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন আর একটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশন মেনলি মিডল সেরেব্রাল আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে আসে এবং এইটা কম্প্রাইজ করে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ থেকে আসে। আর পোস্টেরিয়র সার্কুলেশন আসে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি এবং বেসিলার আর্টারি থেকে, যদি আমরা একটু ব্রডলি বলি। এছাড়া হচ্ছে মেইনলি আমাদের সেরেব্রামের কথা যদি বলি, সেটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে এটার সার্কুলেশন আসে। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি বেসিক্যালি আমাদের বেসিলার আর্টারির একটা ব্রাঞ্চ। এছাড়া সেরেবেলামের সার্কুলেশনও আসলে ভার্টিব্রাল অ্যান্ড বেসিলার আর্টারি থেকে আসে। ভার্টিব্রাল আর্টারি থেকে হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি থেকে পাওয়া যায়। ইভেন মেডুলার সাপ্লাইও এখান থেকে আসে। আর বেসিলার আর্টারির অনেক ব্রাঞ্চ আছে, লাইক ল্যাব্রেন্থাইন আর্টারি আছে, এসসিএ আছে, দেন হচ্ছে এই পাইকার উল্টাটা আইকা, মানে হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, এগুলি সব বেসিলার আর্টারির ব্রাঞ্চ। সো এইখানে আমরা যে ছবিটা দেখি, আমাদের ইন্টারনাল ক্যারোটিড থেকে দুইটা ব্রাঞ্চ আসে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর একটা হচ্ছে মিডল সেরেব্রাল। আবার হচ্ছে এই ভার্টিব্রাল আর্টারি, যেটা হচ্ছে আমাদের ভার্টিব্রার দুই পাশ থেকে উঠতেছে দুইটা, এসে বেসিলার আর্টারিতে মার্চ করে, দেন হচ্ছে এইটা উপরে উঠে দুইটা ভাগ হয়ে যায়। এই তো অনেকগুলো ব্রাঞ্চ আছে বেসিলার বলছি আগে। এছাড়া হচ্ছে মেজর ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এখানে আবার কিছু কমিউনিকেটিং আর্টারি আছে, লাইক এই মিডলের সঙ্গে পোস্টেরিয়র কমিউনিকেশন হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রালের কমিউনিকেশন হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এছাড়া খুবই আমাদের আজকের আলোচনার জন্য ইম্পর্টেন্ট, মিডল সেরেব্রাল আর্টারি বিভিন্ন পারফোরেটিং স্মল ভেসেলস থাকে। ইভেন এগুলির যদি ইনফার্কশন হয় বা এগুলিতে যদি এরকম অক্লুশন হয়, অক্লুশনই মেনলি হয়, অক্লুশন হলে হচ্ছে ল্যাকুনার স্ট্রোক সিনড্রোম দেখা যায়। এটা ইন্টারেস্টিং টু নো। এখন হচ্ছে আমরা কোন আর্টারিটা, মেজর আর্টারিগুলো অ্যান্টেরিয়র, মিডল আর হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, কোন এরিয়াকে কোনটা সাপ্লাই দেয় এটা একটু একবার দেখে যাই, আমাদের জন্য সুবিধা হবে। তো এই আমাদের হচ্ছে লাল এরিয়াটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিতেছে। সো আমরা যদি দেখি, এটা হচ্ছে মিডিয়াল সারফেস অফ ব্রেন, তো মিডিয়াল সারফেসটা পুরোটা সাপ্লাই দিতেছে। আর হচ্ছে আমাদের যে আউটওয়ার্ড যে ল্যাটারাল সারফেসটা, ল্যাটারাল সারফেসের এই যে পরের একটা থিন স্ট্রিপ জুড়ে তারা হচ্ছে সাপ্লাই দেয়। কিন্তু বেসিক্যালি এটা খুব স্মল একটা এরিয়া, এই পুরো জায়গাটার সাপ্লাই আসে মানে মিডল সেরেব্রাল আর্টারি থেকে এই পুরা সারফেসের মেজরিটি সাপ্লাই আসে। এছাড়াও আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি আমরা টেম্পোরাল লোবের কিছু এরিয়া এখানে সাপ্লাই দিতেছে, দেন হচ্ছে ইভেন আমাদের প্যারেটাল লোব অলমোস্ট পুরাটাই সাপ্লাই দিতেছে, ফ্রন্টাল লোবেরও বেশ কিছু পার্ট ওরা দিতেছে। কিন্তু ফ্রন্টাল লোবের অনেক কাজ আসলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির সঙ্গে রিলেটেড, এটা আমরা লোব ফাংশনের সময় দেখতে পাবো ইনশাল্লাহ। আর পোস্টেরিয়র যেটা, পোস্টেরিয়রটা হচ্ছে একদম পিছনে, মেনলি আমাদের অক্সিপিটাল লোবের ওভারঅল সাপ্লাইটা ওরা দিতেছে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কুলেশন সম্পর্কে গ্রস ধারণা গেল। এখন হচ্ছে আমরা স্ট্রোক সিনড্রোমগুলি দেখা ট্রাই করি। এখানে হচ্ছে ডেভিডসনের চার্টটা মোটামুটি একটা শর্ট ওভারভিউ দেওয়া, আমরা ইন ডিটেলস একটু পরে দেখতেছি। তো এই যে স্ট্রোক সিনড্রোমগুলো সেরেব্রাল, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ফার্স্টলি দুইটা ভাগে করি, একটা আমাদের অ্যান্টেরিয়র সার্কুলেশনের জন্য স্ট্রোক সিনড্রোম, একটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশনের জন্য স্ট্রোক সিনড্রোম। তো অ্যান্টেরিয়র সার্কুলেশন যেটা, সেটা হচ্ছে AOCS আর কি, ACS, আর পোস্টেরিয়রটা হচ্ছে POCS। এখন অ্যান্টেরিয়রটা আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টোটাল যদি সাপ্লাইটা অফ করা যায় সেটা হচ্ছে TACS, টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, আরেকটা হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম যদি পার্শিয়াল ব্লক হয়, আর হচ্ছে ল্যাকুনার সিনড্রোম, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে পারফোরেটিং আর্টারিগুলোতে যদি কোনো সমস্যা হয় বা মাইনর ভেসেলগুলোতে যদি কোনো সমস্যা হয়। আমরা সিনড্রোমে ফার্দার যাওয়ার আগে একটু হোমাঙ্কুলাস নিয়ে আইডিয়া দিই। হোমাঙ্কুলাস বেসিক্যালি ব্রেইনে আমাদের বডির ম্যাপিং একটা, তো ব্রেইনের কোন এরিয়াটা বডির কোন এরিয়াকে সাপ্লাই দিতেছে এটার একটা ওভারভিউ বেসিক্যালি। এটা মোটরও আছে, একটা সেন্সরি অ্যাসপেক্টও আছে। মোটর পার্টটা হচ্ছে আমরা দেখি প্রি সেন্ট্রাল জাইরাস, কারণ হচ্ছে আমাদের যে ফ্রন্টাল লোবটা মোটর কন্ট্রোলের সঙ্গে লিঙ্কড, আর আমাদের যেটা প্যারেটাল পার্টটা সেটা হচ্ছে আমাদের
সেন্সরি সাপ্লাইয়ের সঙ্গে রিলেটেড। সো আমরা যদি ব্রেনের কথা চিন্তা করি, এটা একটা সেন্ট্রাল জাইরাস, এটার সামনের যে পার্টটা এটা হচ্ছে আমাদের প্রি সেন্ট্রাল জাইরাস, আর পরের পার্টটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। তো প্রি সেন্ট্রাল জাইরাসটা পড়তেছে ফ্রন্টাল লোবের মধ্যে, আর পোস্ট সেন্ট্রালটা পড়তেছে প্যারাইটাল লোবের মধ্যে। এখন সো গোজ উইদাউট সেইং যে আমাদের মিডিয়াল সারফেস থেকে যদি আমরা এইভাবে উঠে আসি, এইটা ধরলাম আমাদের মিডিয়াল সারফেস ছিল, এটা ল্যাটারাল, আমরা বাইরে যেটা দেখতে পেতেছি। সো মিডিয়াল সারফেস থেকে ঘুরে এই পাশে আসলে আমরা এই সিকোয়েন্সে ইয়েগুলো পাচ্ছি, এই কন্ট্রোলিং এরিয়াগুলো। একদম মিডিয়াল সাইডে হচ্ছে আমরা প্রথমে টোজ, নিজ অ্যান্ড ট্রাঙ্ক পাচ্ছি, মানে বেসিক্যালি এই পর্যন্ত আমাদের লেগ এরিয়া। এরপরে হচ্ছে আমাদের আর্ম অ্যান্ড হ্যান্ড। তো আর্ম অ্যান্ড হ্যান্ড পর্যন্ত আস্তে আস্তে আমরা ঘুরে এই পর্যন্ত প্রায় চলে আসছি কিন্তু। সো আর্ম অ্যান্ড হ্যান্ড, এরপরে হচ্ছে নেক, ফেস, টাং, মানে এটা হচ্ছে আমাদের আপার বডিটা, একদম জাস্ট মাথা। এরকম ওভারঅল হিসাব করলে আসলে আমাদের সেন্সরি এরিয়াটাও সেম। এভাবে আমরা যদি ঘুরে উপরে উঠে আসি এরকম করে, আবার ডট 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 এই মিডিয়াল থেকে ল্যাটারালি আসি, তো আমাদের মিডিয়াল যে পার্টটা ছিল এটা কিন্তু লেগস এর জন্য সেন্সরি ইনফরমেশন, লেগসের সেন্সরি ইনফরমেশন নিয়ে আসতেছে। দেন হচ্ছে আর্মে আস্তে আস্তে অলরেডি আমরা ঘুরে এই পর্যন্ত চলে আসছি। সো আর্মের মেজরিটি হচ্ছে আমাদের এই পাশে, ল্যাটারাল পাশে। তারপরে হচ্ছে এরকম ফেস, টিথ, টাং, এই পর্যন্ত আর কি আসতেছি। তো এই হচ্ছে আমাদের হোম্যাঙ্কুলাস। তো আমরা এখন আমাদের ইসে যদি যাই, এখানে বক্সটায়, ডেভিডসনের বক্স বেসিক্যালি। তো এইখানে আমরা যদি দেখি, এখানে মূলত মিডল সেরেব্রাল আর্টারি যেটা, সেটার অক্লুশনটা দেখাচ্ছে। তো এখানে মিডল সেরেব্রাল আর্টারির অক্লুশনের জন্য আমাদের হচ্ছে এই এরিয়াগুলিতে মোটর সাপ্লাইগুলি পাচ্ছে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেন্সরি সাপ্লাইগুলো পাচ্ছে না, কারণ হোম্যানকুলাস দুইটার সঙ্গে রিলেটেড। সো এই এরিয়াটা জুড়ে আমাদের হচ্ছে হেমিপ্যারেসিস থাকবে, আর হচ্ছে হেমিসেন্সরি লস থাকবে, কারণ এক পাশের, অন্য পাশের মিডল সেরেব্রাল আর্টারি ঠিক আছে। সো ওই পাশে কোনো সমস্যা নেই। সো আমাদের কন্ট্রাল্যাটারাল, কারণ এক এরিয়াটা আরেক এরিয়া সাপ্লাই দিচ্ছে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, হেমিসেন্সরি লস দেখা যাবে। এবং সাথে আমাদের যে হায়ার সেরেব্রাল ফাংশনগুলো, এগুলি হচ্ছে কর্টেক্সের একদম সুপারফিশিয়াল যে পার্টটা, এইসব জায়গায় হচ্ছে নিয়ন্ত্রণ করে। এখান থেকে রেডিয়েশনগুলো আসে, তারপর হচ্ছে যায় কী বলে এটাকে, কমান্ডগুলো যায়। সো এই যে পেরিফেরিয়াল এরিয়াটা, এটাও যদি ইনভলভড হয়, মানে এই যে এই পার্টটাও যদি ইনভলভড হয় একদম বাইরের, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন হায়ার সেরেব্রাল ফাংশনগুলো ডিসফাংশন দেখা যাবে অ্যাকর্ডিং টু লোব। যেরকম হচ্ছে অ্যাফেসিয়া দেখা যেতে পারে, ডিজার্ট্রিয়া দেখা যেতে পারে, বিভিন্ন প্রবলেমস, অ্যাকালকেউলিয়া, দেন হচ্ছে অ্যাস্টেরিওগনোসিস। যেরকম হচ্ছে প্যারাইটাল লোব যদি ইনভলভড হয় তাহলে হচ্ছে অ্যাস্টেরিওগনোসিস ডেভেলপ করে। এছাড়া হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়াও ডেভেলপ করতে পারে। পার্টিকুলারলি যে অপটিক রেডিয়েশনগুলো, এটা বিভিন্ন জায়গায় যায়, আমাদের প্যারাইটাল লোবে যায়, টেম্পোরাল লোবে যায়, অক্সিপিটাল লোবে যায়। সো এখানে তো আসলে অ্যান্টেরিয়র সার্কুলেশন বোঝাইতেছে। সো প্যারাইটাল এবং টেম্পোরাল ইনভলভড হলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হইতে পারে। বেসিক্যালি পুরোটা হয় না, প্যারাইটাল হলে সম্ভবত নিচের পার্ট, আর টেম্পোরাল হলে হচ্ছে চোখের উপরের পার্টটা লস্ট হয়ে যায়, আর অক্সিপিটাল লোব হলে হচ্ছে একদম একটা টোটাল এরিয়া জুড়ে আর কি হয়, হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয়, বাট উইথ ম্যাকুলার স্পেয়ারিং, যেটা আমরা পরে আসলে দেখব। আর এটার কজ যদি আমরা বলি, কমন কজ হচ্ছে একটু আগে বলছিলাম মিডল সেরেব্রাল আর্টারির অক্লুশনের জন্য, কারণ অ্যান্টেরিয়র সার্কুলেশনের মেজরিটি হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারির জন্য আসে। আর হচ্ছে এম্বোলিজম ফ্রম হার্ট আর মেজর ভেসেলগুলি হচ্ছে যদি উপরে উঠে আসে ইন্টারনাল ক্যারোটিড দিয়ে, সেক্ষেত্রে হইতেছে এটা। তো বোঝাই যাচ্ছে কজগুলো, আমরা সার্কুলেশনটা বুঝলে এটাও বুঝতে পারবো। এরপর হচ্ছে পার্শিয়াল হচ্ছে আমাদের এই মেজর আর্টারিতে কোনো অক্লুশন না, এই আর্টারিগুলো যখন ব্রাঞ্চড হয়ে একটা মানে আলাদা আলাদা এরিয়াকে সাপ্লাই দিতেছে, সেই কোনো একটা এরিয়া যদি অক্লুশন হয়, যেরকম এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটাই অক্লুশনের জন্য, একটা মেজর আর্টারির ব্রাঞ্চের অক্লুশনের জন্য হচ্ছে। তো এই ক্ষেত্রে কী হবে, এখানে হচ্ছে সেন্সরি মোটর লস দুইটাও হইতে পারে একসাথে, আইসোলেটেড লস হইতে পারে। লস হলে হচ্ছে একটা হবে, মানে একটা এরিয়া জুড়ে হবে। এখানে যেরকম বোঝা যাচ্ছে আর্মটা একটা মানে দুই লিম্বেই হবে না, হলে হচ্ছে এক লিম্বে হবে এক সাইডে। সো আইসোলেটেড মোটর লস হতে পারে, যেরকম লেগ বা আর্ম বা ফেসে, অথবা হচ্ছে আইসোলেটেড হায়ার সেরেব্রাল ডিসফাংশন হতে পারে, মানে ওভারঅল পুরোটা হচ্ছে না, একটা পাশে হচ্ছে অ্যাফেজিয়া, নেগলেক্ট এগুলো। আর হচ্ছে দুইটার মিক্সড লস হইতে পারে। এই যে এখানে দেখাচ্ছে যে হায়ার সেরেব্রাল ফাংশনের একটা পার্ট এখানে লস্ট হচ্ছে আর্মের সাথে। সো এখানে হায়ার সেরেব্রাল ফাংশনের ডিসফাংশন এবং মোটর লস দুইটা একসাথে থাকতে পারে, যেরকম অ্যাফেজিয়া উইথ হচ্ছে রাইট হেমিপ্যারেসিস, ওখানে যে উদাহরণটা দিছে।
তো এইভাবে আর কি হচ্ছে। আর এটা যেটা আগে বললাম, এটা হচ্ছে মেজর কোনো আর্টারির একটা ব্রাঞ্চের যদি অক্লুশন হয়, ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল অর অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এখানে হচ্ছে এই হার্ট ভেসেল থেকে এম্বুলাসটা এসে এখানে যদি ছোটো এম্বুলাস হলে ছোটো আর্টারি ব্লক করবে। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাকুনার সিনড্রোম। ল্যাকুনার সিনড্রোম হচ্ছে পারফোরেটিং আর্টারি, যেটা আমরা দেখছিলাম মিডল সেরেব্রাল আর্টারি, ওগুলাতে যদি ব্লক হয় সেটা একটা কজ। আর হচ্ছে কোনো অ্যাবনর্মাল ব্লাড ফ্লোর জন্য যদি নিজেদের মধ্যে এখানে ছোটো ভেসেলের মধ্যে নিজেরা এখানে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হইতেছে, এই জায়গায় একটা জায়গায় এখানে আটকায় গেল, তো এইটা হচ্ছে একটা হইতে পারে। সো থ্রম্বোটিক অক্লুশন অফ স্মল পারফোরেটিং আর্টারিজ একটা হইতে পারে। আর থ্রম্বোসিস ইনসিটু, মানে ব্রেনের ভিতরেই আর কি থ্রম্বোসিসের অরিজিনটা হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, এক্ষেত্রে হচ্ছে হায়ার সেরেব্রাল ফাংশনটা স্পেয়ার্ড হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ল্যাক্সে হায়ার সেরেব্রাল ফাংশনটা স্পেয়ার্ড হয়। এক্ষেত্রে হচ্ছে হেমিসেন্স পিওর মোটর বা পিওর সেন্সরি লস দেখা যায়, এবং দুইটার মিক্সচারও থাকতে পারে। সো পিওর মোটর স্ট্রোক হতে পারে, দুইটা লিম্বি ইনভলভ করতেছে, যেরকম এখানে দেখেছে যে এইখানে একটা অক্লুশন হয়েছে। সো এখানে লেগও ইনভলভ হয়েছে, আর্মও ইনভলভ হয়েছে, হতে পারে। পিওর সেন্সরি স্ট্রোক হতে পারে, তারপর হচ্ছে সেন্সরি মোটর স্ট্রোক হতে পারে, মানে দুইটার মিক্সও হতে পারে। কিন্তু এখানে মেইন ফিচার হচ্ছে কোনো হেমিয়ানোপিয়া থাকবে না, কোনো সেরেব্রাল ডিসফাংশন থাকবে না, কারণ এই যে এরিয়াটা, এই এরিয়াটা স্পেয়ার্ড থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সার্কুলেশন। পোস্টেরিয়র সার্কুলেশন আমাদের মেইনলি অক্সিপিটাল লোব এবং হচ্ছে আমাদের ব্রেইন স্টেম সেরেবেলাম এগুলিকে ইনভলভ করতেছে। সো এক্ষেত্রে পাইকা, আইকা, তারপর হচ্ছে আমাদের অক্সিপিটাল লোবের জন্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এইগুলিতে অক্লুশনের জন্য সমস্যা হচ্ছে। সো এগুলা ভার্টিব্রাল আর্টারি, বেজিলার আর্টারি, এগুলিতে বা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এগুলিতে যদি অক্লুশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রেও দুইটাই হতে পারে, এম্বোলিজম আসতে পারে, এটা হচ্ছে পাইকাকে ইনভলভ করতে পারে, পিসিএকে ইনভলভ করতে পারে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে। আর যদি ইনসিটু থ্রম্বোসিস হয় সেক্ষেত্রে হচ্ছে ছোটো আর্টারিগুলোকেও ইনভলভ করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে এরিয়াকে ইনভলভ করতেছে সেই লেশনটা পাবো। ভিজুয়াল কর্টেক্সকে যদি ইনভলভ করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোমোনিমাস হেমিয়ানোপিয়া পাইতে পারি, যেটা আমরা দেখতেছিলাম। অপটিক্যাল রেডিয়েশন তো আসলে ইসে যাচ্ছে, এবং ওভারঅল অক্সিপিটাল লোবই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে ইন কেস অফ ভিজুয়াল প্রোয়েস একটা পার্সনের। আর সেরেবেলামকে ইনভলভ করলে হচ্ছে সেরেবেলার সিনড্রোম, তারপর হচ্ছে ব্রেন স্টেমে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকে, সেগুলিকে ইনভলভ করলে বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ সিনড্রোম দেখা দিতে পারে। তো এটা হচ্ছে একটা ওভারঅল জেনারেল আলোচনা। এরপরে আমরা একটু বলি একটু ইন ডিটেলস, এটা হচ্ছে একটা নোট থেকে নেওয়া, এখানে ইন ডেপথ কোরিলেট করে দেওয়া যে কোন আর্টারির অক্লুশনের জন্য কোন সমস্যাটা দেখা যাবে। যেরকম অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এইটা আমাদের মেইনলি ফ্রন্টাল লোবের কাজের জন্য দেয়। মিডল সেরেব্রাল আর্টারি হচ্ছে আমাদের ফ্রন্টালের কিছু পার্ট, এটা মাইনর, টেম্পোরালের পার্ট আছে, প্যারাইটালের পার্ট আছে, এগুলি করতেছে, সাপ্লাই দিতেছে। তারপর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে অক্সিপিটাল লোবকে মেইনলি সাপ্লাই দিতেছে। এবং এই আর্টারিগুলির অক্লুশনের জন্য আমরা যদি আইসোলেটেডভাবে চিন্তা করি, মিডল, অ্যান্টেরিয়র হচ্ছে পোস্টেরিয়র, এদের অক্লুশনের জন্য এই যে লোবগুলি আছে এদের সঙ্গে লিঙ্কড, এই লোবগুলিতে আর কি সমস্যা দেখা দিবে। সো ফ্রন্টাল লোবের কাজ কি আমরা যদি একটু দেখি, ফ্রন্টাল লোব হচ্ছে মোটর কাজগুলো মেইনলি করে, এছাড়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে আমাদের মিকচুরেশনের সঙ্গে লিঙ্কড। তো এখানে আমরা ডেভিডসনের চার্টটা যদি দেখি, ফ্রন্টাল লোবের আমাদের মেইনলি কাজ হচ্ছে যে পার্সোনাল ইমোশনাল কন্ট্রোল, সোশ্যাল বিহেভিয়ার, এইসব ছাড়া আমাদের যে সাইনগুলি দেখবো, কন্ট্রোল্যাটারাল মোটর কন্ট্রোল করতেছে, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করতেছে, মিকচুরেশন কন্ট্রোল করতেছে। সো আমরা এখানে এগুলি ডিফিসিট দেখবো। কন্ট্রোল্যাটারাল উইকনেস অ্যান্ড সেন্সরি লস মোর মার্কড ইন আপার লিম্স। কেন মোর মার্কড ইন আপার লিম্স? এখন এইটা বোঝার জন্য আমাদের আবার হোমানকুলাসে যাওয়া লাগবে। এখানে আমরা যদি দেখি, আমাদের এই যে মিডিয়াল পার্টটা কিন্তু লেগ বেশি ইনভলভ ছিল, আর এই ল্যাটারাল যে পার্টটা বাইরের দিকে ব্রেনের, সেখানে হচ্ছে আমাদের আর্ম, ফেস এগুলো ইনভলভ ছিল। তো আমাদের লেগকে যে মিডিয়াল পার্টটাকে কে সাপ্লাই দিতেছে? আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিতেছে। এই যে মিডিয়াল সারফেসটা পুরোটাই অ্যান্টেরিয়র সেরেব্রাল দিতেছে, এবং এখানে একটা থিন স্ট্রিপ জুড়ে সাপ্লাই দিতেছে। আর মিডল সেরেব্রাল দিতেছে হচ্ছে মোস্ট অফ দি ল্যাটারাল পার্ট। সো এই যে পার্টগুলো এই ল্যাটারালি এসে এই পার্টগুলি হচ্ছে মোস্টলি মিডল সেরেব্রাল দিতেছে। সো আমাদের হচ্ছে কন্ট্রাল্যাটারাল উইকনেস মোর হচ্ছে আমাদের লোয়ার লিমসে পাবো, কারণ লোয়ার লিমসের হোমানকুলাসটা মিডিয়াল সাইডে ছিল, এবং মিডিয়াল সাইডের জন্য অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দায়ী। আবার কনভার্সলি আমরা যদি দেখি, মিডল সেরেব্রাল আর্টারি এখানে হচ্ছে কন্ট্রাল্যাটারাল উইকনেস অ্যান্ড সেন্সরি লস মার্কড পাবো আপার লিমসে বেশি, কারণ হচ্ছে ল্যাটারাল যে সাইডটা সেটা হচ্ছে মিডল সেরেব্রাল দিছিল, এবং
হোমানকুলাস মিডল সেরেব্রালের সঙ্গে লিঙ্কড হচ্ছে ল্যাটারাল সাইডেরগুলি, যেটা হচ্ছে আপার লিমস, ফেস, এগুলো। সো এখানে আমরা লস পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যান্টেরিয়র সেরেব্রালে ছিলাম, এখানে ইউরিনারি ইনকন্টিনেন্স দেখবো, কারণ মিকচুরেশন, এবং ডিজার্থ্রিয়া আমরা দেখবো, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজের লস দেখা যাবে। এখন হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, অনেক কাজ এখানে। আমরা যদি টেম্পোরাল এবং প্যারিটাল লোবের কথা চিন্তা করি, দুইটার ক্ষেত্রে আসলে একটা কমন হচ্ছে আমাদের অপটিক রেডিয়েশন। এখন আমি যদি চোখের ছবিটা বের করি, আমাদের এই যে ট্র্যাকটা, এখানে অপটিক ট্র্যাক্ট গেল, এই নার্ভটা গেল ট্র্যাক্ট হয়ে, তারপরে হচ্ছে এখানে নার্ভটা গেল হচ্ছে অপটিক কায়াজম ক্রিয়েট করলো, ট্র্যাক্ট ক্রিয়েট করলো। ট্র্যাক্টটা এই ল্যাটারাল জেনিকুলেট বডিতে এসে দেন হচ্ছে বিভিন্ন পার্টে ভাগ হয়ে গেলো। একটা হচ্ছে এরকম করে লোয়ার ফাইবার্স গেল টেম্পোরাল লোবে, আপার ফাইবার্স গেল হচ্ছে প্যারিটাল লোবে, আর হচ্ছে সবগুলি আলটিমেটলি গিয়ে অক্সিপিটাল কর্টেক্সে মিট করতেছে। সো আমাদের যদি আইসোলেটেড টেম্পোরাল লোবে লেশন হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? এই যে এখানে আমাদের দেখাইছে, এই তো হচ্ছে টেম্পোরাল লোবের রেডিয়েশন। তো এইটা 4 নম্বরটায় আমরা পাবো সুপেরিয়র হোমোনিমাস কোয়াড্রেন্টোনোপিয়া। মানে হচ্ছে এই যে আমরা যদি কোয়াড্রেন্টে ভাগ করি, এই পার্টটা লস্ট হবে টেম্পোরাল লোবের জন্য। আর আমরা যদি ইসের কথা চিন্তা করি, প্যারিটাল লোব, অ্যান্টেরিয়র প্যারিটাল লোব, যেটা হচ্ছে আমাদের এই 5 নম্বর, এই যে এখানে যাচ্ছে 5 নম্বরটা। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লোয়ার কোয়াড্রেন্টটা হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। এখন আমাদের মিডল সেরেব্রাল আর্টারির ক্ষেত্রে তো টেম্পোরাল প্যারিটাল দুইটাই লস্ট হইতেছে। সো এইটাও যাবে, এইটাও যাবে। তো মনে হবে যেন একটা হেমিয়ানোপিয়া হয়েছে, দুই পাশে গেছে, কিন্তু এর মানে এই না মানে আমাদের অপটিক কায়াজমের সমস্যা হয়েছে। আর এক্ষেত্রে হচ্ছে অপটিক্যাল কর্টেক্সের যে হেমিয়ানোপিয়া, এইটার সঙ্গে আমাদের ডিফারেন্সিয়েটিং ফিচার হচ্ছে এখানে ম্যাকুলার স্পেয়ারিং হবে না। তো এইটা আমরা মাথায় রেখে আবার আসি। আমাদের এখানে মিডলে ছিলাম, মিডলে আমাদের কন্ট্রালেটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। প্যারিটাল লোবের যে বিভিন্ন ফাংশন, এটা হচ্ছে একটা ডমিনেন্ট পার্ট আছে, একটা নন ডমিনেন্ট পার্ট আছে। তো আমাদের হচ্ছে এই ডমিনেন্ট পার্টের মেইন কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যালকুলেশন। তো ল্যাঙ্গুয়েজের সমস্যার জন্য হচ্ছে আমাদের ডিসফেজিয়া বা অ্যাফেজিয়া ডেভেলপ করতে পারে, ক্যালকুলেশনের সমস্যার জন্য অ্যাক্যালকুলিয়া ডেভেলপ করতে পারে, উচ্চারণ করতে পারতেছে না জন্য ডিসলেক্সিয়া ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ডমিনেন্ট প্যারিটাল লোবের লেশনের জন্য অ্যাস্টেরিওগনোসিস ডেভেলপ করতে পারে, মানে হচ্ছে সে 3D অবজেক্টগুলি ধরে চিনবে না। তারপর হচ্ছে অ্যাগ্রাফেস্থেজিয়া ডেভেলপ করতে পারে, মানে হচ্ছে আমরা যদি হাত বা পায়ের উপর এরকম করে একটা আঙুল দিয়ে বা একটা কলম দিয়ে একটা নাম্বার ট্রেস করি, সেই নাম্বারটা যেরকম এখানে আমি লিখছি যে আঙুল দিয়ে এরকম আমরা টেনে 4 আঁকলাম বা 8 আঁকলাম, এখন এই জিনিসটা সে বুঝতে পারবে না কোন নাম্বারটা আঁকছে, কারণ তার ক্যালকুলেশনের সমস্যা হইতেছে। আবার হচ্ছে অ্যাপ্রেক্সিয়া হচ্ছে আমাদের মোটর সেন্সরি এবং হায়ার সেরেব্রাল ফাংশনগুলো ইনট্যাক্ট, সেরেব্রাল ফাংশন ইনট্যাক্ট, সবই ইনট্যাক্ট, কিন্তু তারা হচ্ছে কমপ্লেক্স মুভমেন্টগুলো করতে পারবে না। মানে গ্রস, যেরকম আমি যদি এখানে হাত দেখাই, তারা হচ্ছে রিস্ট জয়েন্ট, তারপর হচ্ছে এগুলো ফ্লেকশন এক্সটেনশন করতে পারবে, বাট এই যে হাতের যে ফাইন মুভমেন্টগুলো এগুলো সে করতে পারবে না। তো এইগুলো অ্যাপ্রেক্সিয়া। তারপরে আমাদের আছে অ্যাগনোজিয়া হচ্ছে পরিচিত ফেজগুলো বা পরিচিত অবজেক্টগুলো তাদের কাছে অপরিচিত লাগবে, আনফ্যামিলিয়ার লাগবে। তো এই সমস্যাগুলি হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ারের সমস্যার জন্য হতে পারে। নন ডমিনেন্টের কাজ হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন আর কনস্ট্রাকশনাল স্কিলস। তো আমাদের হচ্ছে এই কারণে হেমিনেগ্লেক্ট দেখা যাবে, কন্ট্রালেটারাল সাইডের হেমিনেগ্লেক্ট ভেরি ইম্পর্টেন্ট। স্পেশিয়াল ডিসওরিয়েন্টেশন, তারা হচ্ছে স্থান টানের বুঝবে না, কোথায় আছে কি, স্পেসের ওরিয়েন্টেশন ঠিক থাকবে না। কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া থাকবে, ড্রেসিং অ্যাপ্রেক্সিয়া থাকবে। আর আদারওয়াইজ হচ্ছে ফিজিক্যাল সাইনগুলি মোটামুটি সেম। তো আমরা আবার মিডল সেরেব্রাল আর্টারিতে ফিরি। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম, অ্যাফেজিয়া থাকবে ডমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি সমস্যা হয়, আর হেমিনেগ্লেক্ট থাকবে হচ্ছে নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি হয়। এখন এখানে একটা কথা লিখছে যে লেফট মিডল সেরেব্রাল আর্টারিটা হচ্ছে আমাদের ডমিনেন্ট প্যারিটাল লোবে সাপ্লাই দিতেছে, আর রাইটটা সাপ্লাই দিতেছে হচ্ছে নন ডমিনেন্ট পার্ট। এটা সামথিং টু কিপ ইন মাইন্ড। এরপর হচ্ছে গেজ ডেভিয়েশন থাকবে, এখানে যেটা আমি লিখেই দিছি যে ফ্রন্টাল আই ফিল্ডের যদি ডিফেক্ট হয় সেক্ষেত্রে গেজ ডেভিয়েশন দেখা যায়। আর যেহেতু ফ্রন্টাল লোবের একটা মিনিমাম পার্ট তারা সাপ্লাই দিতেছে, সো এখানে গেজ ডেভিয়েশন দেখা যেতে পারে এবং একটা টুয়ার্ডস দ্য সাইট অফ ইনফ্যাক্ট দেখা যায়। এটাও সামথিং টু কিপ ইন মাইন্ড। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে অক্সিপিটাল লোবের সঙ্গে মেইনলি লিঙ্কড। সো এক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের ম্যাকুলার স্পেয়ারিং সহ কন্ট্রালেটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া ডেভেলপ করতে পারে, এখানে সেটাই লেখা।
কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমেনোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। কারণ ম্যাকুলার স্পেয়ারিং হয় সম্ভবত ম্যাকুলাকে মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়, এটা আমি বলছি কিনা খেয়াল নেই, কিন্তু এটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে ভিজুয়াল অ্যাগনোজিয়া, কালার ব্লাইন্ডনেস, ভিজুয়াল হ্যালুসিনেশনস, মানে এরকম চোখে এরকম ফোটা 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 দেখা, লাইট ভেসে বেড়াইতেছে যে ফ্লাটারের মতো, ভিজুয়াল ফ্লাটার্স। তো এই আর কি, এই জিনিসগুলো দেখা যাবে। তো আমরা সেরেব্রাল আর্টারি নিয়ে এইটুকুই। এরপরে আমরা একটু ওয়েবার সিনড্রোমে আসি। এগুলো হচ্ছে সবই সিনড্রোমগুলো, সেরেবেলার এবং ব্রেন স্টেম লেশনস। সেরেব্রালের কাজ আমাদের শেষ। তো ওয়েবার সিনড্রোম হচ্ছে আমাদের ব্রেন স্টেমে যদি কোনো লেশন হয়, মানে আপার ব্রেন স্টেম, এক্ষেত্রে হচ্ছে আমাদের মিড ব্রেন ইনভলভড হয় আর হচ্ছে থার্ড নার্ভের নিউক্লিয়াস ইনভলভড। আমরা ছবিটা যদি দেখি, আমাদের লেশনটা হয় মোটামুটি এই লেভেলে। সো আমাদের যে সেরেব্রাল পেডাঙ্কাল টেডাঙ্কাল এই জিনিসগুলো আর কি লস্ট হয়ে যায়, আর হচ্ছে সঙ্গে থার্ড নার্ভের নিউক্লিয়াসে ড্যামেজ হয়। তো ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসি দেখা যেতে পারে, আর কন্ট্রাল্যাটারাল উইকনেস দেখা যেতে পারে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ইসের জন্য, ইউনিল্যাটারাল লেশনের জন্য, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আচ্ছা, এইটার মেন কজ হচ্ছে বেসিলার আর্টারির ব্রাঞ্চের যদি কোনো লেশন হয়, পার্টিকুলারলি যেটা মিড ব্রেনকে সাপ্লাই দেয়, এখানে বলেই দিছে। তো এর সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের লকড ইন সিনড্রোম, একটু একসাথে মাথায় রাখতে পারি। বেসিলার আর্টারির যদি একটা গ্রস কোনো হয়, ইস্কেমিয়া বা এখানে হেমোরেজ হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লকড ইন সিনড্রোম। এটা খুব একটা মর্মান্তিক জিনিস। এক্ষেত্রে হচ্ছে বাইল্যাটারাল লেশন দেখা যায়। বেসিলার আর্টারি যেহেতু দুই পাশের জন্য একটা কমন পয়েন্ট, যে দুইটা ভার্টিব্রাল উঠে তো এরকম বেসিলার হয়ে দুই ভাগ হইতেছে বা বিভিন্ন সাইডে দিতেছে। সো এখানে যদি আমাদের বেসিলার আর্টারিতে লেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে দুই পাশেরই পোস্টেরিয়র সার্কুলেশন শেষ। তো এই জন্য আমাদের পুরা ব্রেন স্টেম শেষ হয়ে যাবে, সেরেবেলার আর কি একটা মেজর লেশন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের পেশেন্টের কোয়াড্রাপ্লেজিয়া, মানে টেট্রাপ্লেজিয়া বা কোয়াড্রাপ্লেজিয়া ডেভেলপ করবে, মানে 4 লিম্বই হতেছে অকেজো। তারপরে হচ্ছে সে হচ্ছে এই ব্রেন স্টেম লেশনের জন্য অ্যাফেসিয়া থাকবে, সে কথা বলতে পারবে না, কিছু করতে পারবে না, কিন্তু তার হচ্ছে রিটেইনড কনশাসনেস থাকবে, কারণ তার সেরেব্রাম হচ্ছে ইনট্যাক্ট। সো তার রিটেইনড কনশাসনেস থাকতেছে এবং তার চোখ মুভ করতেছে। চোখ হইতেছে সুপ্রা নিউক্লিয়ার, যে চোখের মোটর পাথওয়ে, এটা হচ্ছে স্পেয়ার্ড থাকে, এই জন্য হচ্ছে ওরা করতে পারে, চোখ মুভ করতে পারে। সো তার হচ্ছে চোখ মুভ করতেছে, তার কনশাসনেস রিটেন, কিন্তু সে কিছুই করতে পারতেছে না, মানে সে একটা লকড ইন অবস্থায় আছে। তো এটাই হচ্ছে লকড ইন সিনড্রোম। এরপরে আমাদের দুইটা একসাথে সিনড্রোম পড়ে ফেলতে পারে, একটা হচ্ছে ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, আর একটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। তো আমাদের মেডুলায় যদি যাই, এই লেভেলটা আমাদের এই 8th হচ্ছে পন্টোমেডুলারি জাংশনে আছে, তার নিচ থেকে যে পার্টটা 8 সহই ধরি, 8 সহ আমাদের যে নিচের পার্টটা, এটা হচ্ছে আমাদের মেডুলার লেশনের জন্য হবে। আর আমাদের মোটামুটি এই যে পার্টটা, এই লেশনটা হচ্ছে আমাদের পন্সের লেশনের জন্য হচ্ছে। সো আমরা যদি দেখি আমাদের কী কী নিউক্লিয়াস এখানে পড়তেছে মেডুলার মধ্যে, আমাদের সেরেবেলাম পড়তেছে, তারপরে হচ্ছে আমাদের এই 8th নিউক্লিয়াসের পার্ট পড়তে পারে, তারপর আমাদের 8টা মেইন না, আমাদের হচ্ছে 9, 10, 11, 12 এই যে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস মনে হয় নাম না, এই 9, 10, 11 জন্য। সো এই নিউক্লিয়াসগুলো হচ্ছে হবে, লেশন হবে এইগুলার। এই ক্ষেত্রে আমাদের একটা হোর্সনেস অফ ভয়েস পাওয়া যাবে, এটা ডিফাইনেটিভ একটা সাইন। তারপর হচ্ছে এই পার্ট, এই জন্য হচ্ছে ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালাইসিস হবে, কারণ ফেশিয়াল নার্ভকে সাপ্লাই দিতেছিল এই যে এই পঞ্জের এই পার্টটা, এটা তো মেডুলার লেশনে স্পেয়ার্ড হবে। আর এছাড়া হচ্ছে যেহেতু এটার বিলো লেভেলে সবই সেম, তো এই লেভেলে হচ্ছে আমাদের এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইনভলভ হইতে পারে। সো এইখানে হচ্ছে আমাদের সেন্সরি রিলেশন দেখা যাবে ওভারঅল। তারপর হচ্ছে আমাদের সেন্সরি যে নার্ভাস সিস্টেম, এইটার হচ্ছে কম্প্রেশন হতে পারে, এখান থেকে হচ্ছে হ্যাপোথ্যালামাসের ট্র্যাক্ট নামতেছে। সো এখানে হচ্ছে হর্নার সিনড্রোম থাকে বোথ আমাদের ল্যাটারাল মেডুলারি এবং ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, দুইটাতেই হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বের হইতেছে। সো এইখানে হচ্ছে সেন্সরি লস হতে পারে, এখানে কোনো পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন কন্ডাক্ট হবে না। তারপরে হচ্ছে এখানে সেরেবেলাম ছিল, সেরেবেলার লেশনের জন্য হবে আমাদের কি বলে অ্যাটেক্সিয়া, তারপর হচ্ছে ডিসডাইডোকাইনেসিয়া,
তারপরে নিস্ট্যাগমাস, এই সমস্যাগুলো ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে ফাইবারগুলো হাইপোথ্যালামাস থেকে এই পার্ট পিছন থেকে পাস করে। সো এই পাসেজের সময় হচ্ছে যদি এই মেডুলা লেশন হয়, তাহলে হচ্ছে কি হবে, এই পার্টগুলো আর কি লস হবে। পার্টিকুলারলি হচ্ছে হর্নার সিনড্রোম দেখা যাবে এখানে। তারপরে আর এখানে সিগনিফিক্যান্ট বলার মতো, আচ্ছা এটা হচ্ছে যেহেতু ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, পিছনের পার্টটায় আর কি সমস্যা হচ্ছে ল্যাটারালি, ডরসাল পার্টটা আছে, ইনট্যাক্ট আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেটিকুলার সিস্টেম স্পেয়ার্ড হবে, আর হচ্ছে আমাদের পিরামিডাল মোটর ট্র্যাক যেটা, এটাও স্পেয়ার্ড হবে। এখানে কোনো সমস্যা নেই, সমস্যা যা হওয়ার পিছনে। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, এখানে আমাদের ফিফথ নার্ভের নিউক্লিয়াস, ফিফথ নার্ভটা বের হইতেছে অনেক আগে, একদম পন্স লেভেলেই মনে হয় বের হইতেছে, পন্স বা মিড ব্রেনের লোয়ার পার্ট, পন্স লেভেলেই বের হইতেছে। কিন্তু আমাদের যে নিউক্লিয়াসটা ফিফথ নার্ভ, এটা অনেক বড়, একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে এক্সটেন্ড করতেছে আমরা যদি দেখি। সো এই ফিফথ নার্ভের লেশন হচ্ছে দেখা যাবে, মানে ফিফথ নার্ভের পালসি দেখা যাবে এখানে, মেডুলা বলি পন্স বলি দুইটার লেশনেই। সো আমাদের ফেসের থাকবে, সেন্সরি লস থাকবে ইপসিল্যাটারালি। তো আমরা এখন আবার এই ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে ফিরি, যেটার আরেক নাম ওয়ালেনবার্গ সিনড্রোম। এটা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি রিলেশনের জন্য হয়। তো এখানে আমরা ফিফথ নার্ভ পালসির জন্য কী পাচ্ছি, আমরা ফিজিয়াল পেইন অ্যান্ড টেম্পারেচার লস পাচ্ছি। আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের লেশনের জন্য লিম্ব অ্যান্ড টর্সো পেইন পাচ্ছি, টেম্পারেচার লস পাচ্ছি, পেইন লস পাচ্ছি, টেম্পারেচার লস পাচ্ছি। তারপর সেরেবেলার লেশনের জন্য অ্যাটিকশন স্টিগমাস পাচ্ছি। আর আদার যে সাইনগুলো বললাম ওগুলিও আমরা পাবো। আর আইকা যেটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, এটা পন্সের সাপ্লাইয়ের জন্য মেনলি দেয়। সো এটা ল্যাটারাল পন্টাইন সিনড্রোম নামে পরিচিত। এখানে ওয়ালেনবার্গ সিনড্রোমের সঙ্গে সিমিলার ফিচার্স থাকবে, বাট এক্ষেত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের সেভেন্থ নার্ভের যে নিউক্লিয়াসটা, এটা পন্সের লেভেলে থাকে, পন্সের লেভেলে থাকতেছে। সো এই যে সেভেন্থ নার্ভের নিউক্লিয়াসটা, এইটার লেশনের জন্য আমাদের ফেশিয়াল মাসেলগুলোর মোটর সাপ্লাই দেখা দিতে পারে। সো ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালাইসিস। এখানে ডিফনেসের কথা বলছে, বাট ডিফনেস খুব একটা স্পেসিফিক না। ডিফনেস দুইটার ক্ষেত্রেই থাকতে পারে, কারণ এইথ যে নার্ভটা, এটা পন্টোমেডুলারি জাংশন লেভেলে থাকে। তো সো দুইটার ক্ষেত্রেই দেখা যেতে পারে সমস্যা। তো মোটামুটি এই আমাদের ইগুলা গেল। এরপর ফাইনাল যে সিনড্রোমটা, সেটা হচ্ছে রেটিনাল বা অপথ্যালমিক আর্টারির জন্য অ্যামাউরোসিস ফুগাক্স। আমি একটু আগে মুছে দিয়ে নেই এই কথাগুলো, জায়গা খালি হতে হবে। এটা বেসিক্যালি খুব সিম্পলি যদি বলি, আমাদের একটা পাশের রেটিনাল বা অপথ্যালমিক আর্টারি রিলেশন হয়েছে। সো আচ্ছা এটা বড় হয়ে গেছে। এখন আমাদের যে ফিল্ড অফ ভিশন, একটা সাইডে লস্ট হবে। এখানে ভালো হয় না একটা, এই যে মেইনলি আমাদের এরকম হচ্ছে, এটা আমাদের ফিল্ড অফ ভিশন যদি বলি, একটা সাইডে যদি লস্ট হয় আর একটি ইনট্যাক্ট থাকে। সো এই পাশ ঠিক আছে, এই পাশে লস্ট। তো আমাদের এই যে কমন এরিয়াটা, এটা হচ্ছে সাপ্লাই দিতেছে অলরেডি এক পাশ থেকে। সো লস্ট হইলেও অন্য পাশেরটা সমস্যা নাই, বাট এই পাশটা লস্ট হয়ে গেলে এই পাশে হচ্ছে দেখা যাবে না। সো এরকম একটা টেম্পোরাল অ্যাসপেক্টটা যদি এরকম লস অফ ভিশন হয়, সেইটা হচ্ছে আমাদের অ্যামাউরোসিস ফুগাক্স বলে, এবং এটা একটা ওয়ার্নিং সাইন অফ স্ট্রোক। এই আমাদের মেজর ইগুলো শেষ। এরপর হচ্ছে দুইটা মাইনর সিনড্রোম, একটা হচ্ছে মিলিয়ার্ড গবলার সিনড্রোম আর একটা হচ্ছে প্যারিনট সিনড্রোম। মিলিয়ার্ড গবলার সিনড্রোম হচ্ছে আমাদের পন্সের এই যে ডরসাল অ্যাসপেক্টটা এইখানে লেশনের জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি পন্সের আমাদের কী আর্টারি ছিল, কী নিউক্লিয়াস ছিল। আমাদের হচ্ছে এই 6, 7 এই দুইটা মেজর পালসি থাকবে এদের। তারপর হচ্ছে যেহেতু সামনের দিক থেকে যাচ্ছে, সো আমাদের এই মোটর ট্র্যাকগুলি লেশন হবে। সো আমাদের হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস থাকবে বোথ লিমসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই নার্ভগুলার পালসি থাকবে। অ্যাকচুয়ালি 5, 6, 7 সব কিছুর পালসি হওয়া উচিত। তো মোটামুটি এই। এরপরে আমাদের প্যারানট সিনড্রোমে হচ্ছে ডরসাল মিড ব্রেন সিনড্রোম। সো আমাদের যদি মিড ব্রেনের কথা বলি, মিড ব্রেনের এই অ্যাসপেক্টটার যদি সমস্যা হয়, এক্ষেত্রে আমাদের মেজর যে ফিচারটা হচ্ছে ভার্টিক্যাল গেজ পলসি। এছাড়া হচ্ছে সিউডো আর্জেল রবার্টসন পিউপল থাকতে পারে, লিড রিট্র্যাকশন থাকতে পারে। তো মোটামুটি মোরাললেস এই হচ্ছে আমাদের স্ট্রোক সিনড্রোম নিয়ে। তো আমরা আমাদের স্ট্রোকের ফাইনাল ভিডিওতে ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ।